আমরা হয়তো মনে করি অনেকেই যে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু দেখেছি। হরে কৃষ্ণ নাম শুনলে অনেকেই হয়তো মনে করে ও তো আমি জানি, আবার খোলের বাজনা শুনলে অনেকে মনে করে ও তো আমি জানি। কিন্তু আমাদের এখনো অনেকের শিক্ষা আছে বা শিক্ষা এখনো অর্জন করতে হবে যে কেমন ভাবে এই খোল বাজনা হয়, এবং তা আমরা কিছুটা বুঝতে পারলাম আমাদের তন্ময় সরকারের, তিনি আমাদের মঞ্চে রয়েছে এবং তিনি যা আমাদের দেখে গেলেন তা আমাদের সারা জীবন মনে থাকার মতো। তাই সকলকে নমস্কার জানিয়ে আমি সামান্য 85 টাকা আমি তন্ময় সরকারকে উপহার দেব। উরুধ্বনি সংগঠনে, উরুধ্বনি সংগঠনে জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ। তো উত্তর রাধানগর গ্রামবাসীবৃন্দের, সমস্ত গ্রামবাসীবৃন্দদের যে এত স্বতঃস্ফূর্ত আনন্দ আমরা দিতে পেরেছি, তার জন্য আমি একা নয়, আমাদের গ্রুপের যতজন সদস্য আছেন সবাইকে ধন্যবাদ জানাই। কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল। তো আমাদের যুগ পুরুষোত্তম শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে অন্তত 540 বছর আগে এই শ্রীখোল নিয়ে আমাদের বাংলার ঘরে ঘরে আমাদের যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের যে প্রচার প্রসার করেছেন তা আমাদের সকলের কাছে বিদিত। আমরা চাই সেই শ্রীখোলটাকে আমরা আবার নতুন করে আমাদের বাংলার ঘরে ঘরে যেন বেজে ওঠে, কারণ আমাদের সেই শেষের দিনেও সেই শ্রীখোল ছাড়া আমরা কিছু শুনতে পারবো না, এমন আমাদের নিয়ম নীতি রীতিনীতি হয়ে আসছে। তো আমরা চাই সেই শ্রীখোল প্রত্যেকটা যুবক বা যুবতী যারা কেউ শিখতে চায় তারা যেন এই শ্রীখোলকে সঙ্গে করে তাদের শেষের দিনে, আমাদের শেষের দিনে অন্তত তারা বাজাতে পারে বা থাকতে পারে। ধন্যবাদ। তো ওই আর এক মাতাজি 50টি টাকা উপহার করছেন। তো গৌর প্রবন্ধে সবাই মিলে গৌর প্রবন্ধে হরি হরি বলে, হরি বলে। তো ভাই নিত্যানন্দ তিনিও এই সংকীর্তনের হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ সত্যি প্রেম সে বলতে হবে সবাই মিলে। এ প্রেম আমাদের শ্রীমান মহাপ্রভু উনি নিত্যানন্দ, ভাই নিত্যানন্দকে সঙ্গে নিয়ে সবার মধ্যে এই কৃষ্ণ নামের প্রেম বিলিয়ে বেরিয়েছেন। শেষ পর্যন্ত উনি পুরী জগন্নাথে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তো আসুন আমরা আর একটা সামান্য গান গেয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। নমস্কার। তো যে এই রোদ্দুরে আপনারা আমাদের সঙ্গ দিয়েছেন, তো তার জন্য সমস্ত উত্তর রাধানগর গ্রামবাসীবৃন্দের চরণে প্রণাম জানাই। এবং আমাদের যে শ্রীখোল গ্রুপ, আমার একার দ্বারা তো সবকিছু সম্ভব হয়নি, আমাদের এই যে গ্রুপের যত সদস্য আছেন তাদেরও অক্লান্ত পরিশ্রম, এবং সর্বোপরি যাদের নাম না বললে নয়, আমার মেজদা মেদিনীপুরে থাকেন, ওখান থেকে এই প্রোগ্রামের জন্য চলে এসেছেন আমার নিজের মেজদা, যার নাম তারকনাথ সর্দার। তো ইনি কীর্তনীয় একজন, এবং আমার বর্দা এটা হচ্ছে তাপস কুমার সর্দার। এনাদের ঐকান্তিক প্রচেষ্টা না হলে হতো না। তো এনাদের জন্য, সবার জন্য একটা জোরসে বলো রাধা রানী
সঙ্গে সকল সদস্যদের একদিকে নেব। আচ্ছা, আমার আরেকজন আমরা এতদিন ধরে জানি যে শ্রীখোল বাজানোটা অত্যন্ত পরিশ্রমের ব্যাপার এবং দৈহিক পরিশ্রম অত্যন্ত লাগে। তো প্রথম যখন আমি শুনলাম যে এরকম জি বাংলা খ্যাত পশ্চিমবাংলা সরকারের বিভিন্ন পুরস্কার পেয়েছে তন্ময় সর্দার, আমি আগের বছর দেখতে পারিনি, তো এই বছর দেখে গেলাম যে একটু দেখবো বলে। প্রথমেই পাতলা চেহারা দেখে মনে হচ্ছিল যে এতদিন ধরে খোল বাজাবে, এই চেহারায় খোল বাজানো তো একটু মানে শারীরিক সক্ষমতার প্রয়োজন। কিন্তু তারপরে যা দেখলাম এই স্কর্চিং হিট, প্রচন্ড গরম রোদ্দুর, এমনি হেঁটে যাওয়া, অসুস্থ হয়ে পড়ছে মানুষ হেঁটে গিয়ে ঘামে এনে, তার মধ্যে সারাক্ষণ ইভেন যে পুরুলিয়ার যে বাদ্যযন্ত্র যারা এসেছিল তাদেরকে রিকোয়েস্ট করে যে আমরা সুযোগ পাচ্ছি না, এই মানে উৎসাহ নিয়ে এতক্ষণ ধরে 8 ঘন্টা ধরে যেভাবে বাজানো সত্যি আমার মানে ধারণার বাইরে যেরকম উনি পারেন। আপনি ভবিষ্যতে আরো অনেক উন্নতি করবেন, ভগবানের কাছে কামনা করি যে আপনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। আমি সেই হিসাবে সামান্য একটু ওনাকে এর জন্য দিয়ে দিচ্ছি, একটু হাততালি দিন সবাই, যে উনি আরো এবং এই অনুপ্রেরণা থেকে উনি ভবিষ্যতে আরো বড় হবেন। কারণ এখন তো বয়সও কম বলে মনে হচ্ছে, কারণ যত অভিজ্ঞতা হবে তত আরো দক্ষতা বাড়বে এবং তার শৈলী বাড়বে। আমি আশা করি ভবিষ্যতে আমরা যদি বেঁচে থাকি আরো দক্ষ শিকল বাদক হিসেবে আমরা তন্ময় সর্দার বাবুকে পাবো। ধন্যবাদ। তো আপনাদের এত ভালোবাসার জন্য আমরা এই চৈত্র মাসের শেষের যে রৌদ্র, সেই রৌদ্র উপেক্ষা করে আপনাদের আনন্দ করছেন দেখে আমাদেরও আনন্দ বেড়ে যাচ্ছে এবং আপনারা আশীর্বাদ করবেন। তো আমি এক মিনিট সবাইকে নামটা বলবো এবং পরিচয় করে দেবো, দিয়ে আমাদের একটা গান হবে, তখন আপনারা মাতাজিরা সবাই একটু নাচন করবো, তারপর আমরা অনুষ্ঠান শেষ করবো। এই ধারে আছেন কেশব প্রামাণিক, তারপর আছেন দীপন মন্ডল, তারপর আছেন সাগর মন্ডল, তারপর আছেন পাঁচু গোপাল সর্দার, তারপর আছেন রাজা সর্দার, এটা হচ্ছে পার্থ সারথী সর্দার, এবং আছেন বিপুল সর্দার, এটা আমার কাকু হয় শঙ্কর সর্দার, ওটা আমার দাদা তাপস কুমার সর্দার, এটা মঙ্গল প্রামাণিক, এবং এটা হচ্ছে অনিমেষ ভাই, এটা হচ্ছে পুষ্কর মন্ডল, সুদীপ কান্ডারি, আকাশ নিয়োগী, আমার মেজদা তারকনাথ সর্দার, আমাদের গৌরব প্রামাণিক এবং হিমাংশু বিশ্বাস, এটা আমার নিজের ভাগনা, আর এটা আমার নিজের ভাগনা জয় বিশ্বাস, জয়াংশু বিশ্বাস, এটা হচ্ছে রামকৃষ্ণ হালদার, এটা হচ্ছে বংশী মন্ডল, এবং ক্যামেরাম্যান বংশীর মাঝি ছেলে ভুলে গেছে রাজের সর্দার, এবং সর্বোপরি আমাদের আরেকজন দর্শক হয়ে গেছেন এখন আমাদের শম্ভুরাজ সরদার। তো এদের সবার জন্য একবার হাততালি হবে কি? তো এনাদের সবার ঐকান্তিক প্রচেষ্টা না থাকলে আমরা এত ভালো অনুষ্ঠান করতে পারতাম না এবং নাচাতে পারতাম না। তো ওইভাবে সবাইকে পরিচয় করালাম। সবাইয়ের জন্য আমরা সবাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা এত ভালোবাসা দিলেন। তো আমরা এই গান শেষ করে আমরা অনুষ্ঠান শেষ করবো। ধন্যবাদ। সবাই মিলে উদয় হলো নিমাই কি আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হদিনা, কি আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হদিনা।
নদিয়া নগরে সচিমাতার ঘরে নদিয়া নগরে সচিমাতার ঘরে বল হরিবার সবল করো বলছে হরি নাম ছাড়া গতি নাই প্রেমানন্দ বাহু হরি বল বিজয় ভিতর বলছে হরি নাম ছাড়া গতি নাই প্রেমানন্দ বাহু হরি বল বিজয় ভিতর বিজয় বলছে হরি নাম ছাড়া গতি নাই প্রেমানন্দ বাহু হরি বল হরি নামে আছে সীতা হরি নামে আছে সীতা হরি নামে আছে সীতা অমৃত সভা
ভাষা করিতে যাবে বা হরিনাম ভজো হরিনাম ভজো না জপ নাম করো হরিনামে ভাষাও তোর হয়ে যাবে হরিনামে মাতুয়ারা হরিনামে মাতুয়ারা ধারা বোঝে আরে আলি রে ছিল রে সর্বশেষে আমাদের মাতাজি এসেছেন আমাদের সম্মান জানাতে। তো যাদের ঐকান্তিক প্রচেষ্টা না থাকলে এই প্রোগ্রাম করতে পারতাম না, সে হলো আমাদের কাকু। মাইক নেন, খুব ভালো অপারেটিং করছেন। তো কাকুর জন্য একবার রাধা রানী কি, মা রানী কি, ভাগিরিয়ার লাল কি, এটাই বলতে পারলাম না। এবং জানার কথা না বললে নয়, জানার জন্য আমরা এখানে আসতে পেরেছি। তিনি হলেন আমাদের ডাক্তারবাবু নিতাই মণ্ডল মহাশয়। ওনার চরণে শতকোটি ধন্যবাদ জানাই। ওনার জন্য আমরা এই আসরে আমরা বেড়াতে পারছি। তো ওনার নামে লাস্ট জয়ধ্বনি হবে কি? জয় দিলে জয় হবে। জয় জয় রাধা রানী কি, মহারানী কি, বাঙ্কি লাল কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, উত্তর রাধানগর গ্রামবাসী কি, এটাই সীতানাথ প্রেমানন্দ হরি হরি বলো।